খুব সহজেই কিভাবে চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে শেয়ার করছি। আমি 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর যেন কোনো লাম্পস না থাকে এই জন্যে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। বেশি গরম পানি দিলে গোলা সিদ্ধ হয়ে যাবে, ভালো হবে না। আবার একদম ঠান্ডা পানি দিলেও হবে না। মোটামুটি একটা গরম পানি, যেই পানিটা আপনি হাতে তাপ সহ্য করতে পারেন। এবার আমি আস্তে আস্তে আটার মিশ্রণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আটা আর পানির গোলাটা 15 মিনিটের মতো রেখে দেব। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সি কেমন হবে। এবার আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে একটু হুইস্ক করে নেব। যদি হ্যান্ড হুইস্ক না থাকে এমনি হুইস্ক করে নিতে পারো। যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে একটুখানি চালের আটা আবার অ্যাড করে নেব। আমার পিঠার সাজ গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি সাজ ভর্তি করে দেব। এটা একটু ছোট সাইজের, বাট তোমরা চাইলে বড় সাইজ ইউজ করতে পারো। 3 মিনিট পরে এই যে প্রথম সাজেই দেখো পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসছে, একটুও লেগে যায়নি। একটা একটা করে এবার বানিয়ে নেওয়ার পালা। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা। আর বিদেশে বসে এই পিঠা আসলেই আমরা অনেক মিস করি। তাই তুমি যদি চাও খুব সহজেই বানিয়ে নিতে পারো। তুমি চাইলে এভাবেই সার্ভ করতে পারো গোশ বা ভর্তার সাথে, আর নয়তো মিষ্টি দিয়েই সার্ভ করা যাবে। সেটা আমি দেখাইনি, বাট আমি এখানে দেখাচ্ছি যে আমি গরুর গোশের সাথে সার্ভ করেছিলাম। আশা করি এখন আর কোনো ঝামেলা হবে না চিতই পিঠা বানানোর জন্যে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ।